একজন রোজাদারকে আপনি 2 বেলা খাওয়াইলেন, দেখা যায় 110 টাকায় 2 বেলা খাওয়ানো যায়, কিন্তু আপনি আপনার পরিবারের জন্য এই এক বেলা আপনি কী পরিমাণ খরচ করেন, অর্থাৎ আপনি নিজের পরিবারের জন্য যেরকম খরচ করেন প্রত্যেক বেলার জন্য ওই রকম হিসাব করে আপনি 2 বেলার খাবারের যে খরচটা এটা অবশ্যই বেশি আসবে 110 টাকার চাইতে। তা আমরা ওই পরিমাণ সাদাকাতুল ফিতর এটা আমরা আদায় করব। প্রত্যেকেই যার যার সামর্থ্য অনুযায়ী, যে আমি 2 বেলা খাবারের জন্য যেই পরিমাণ টাকা খরচ করি ওই পরিমাণ অর্থ যাতে আমি একজন মিসকিনকে, একজন দরিদ্রকে, গরিবকে আমি দিতে পারি। তো এই সাদাকাতুল ফিতরটা এটা খুবই গুরুত্বপূর্ণ। এটির ব্যাপারে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেছেন, ফরাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগwi ওয়ার রাফাস ওয়া তু'মাতুল লিল মাসাকিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যাকাতকে নির্ধারণ করেছেন রোজাকে অশ্লীলতা থেকে, রোজাদারের বেহুদা কথাবার্তা, অশালীন আচরণ, রোজা ত্রুটি বিচ্যুতি এগুলি থেকে রোজাকে পবিত্র করার জন্য। এটা হচ্ছে সাদাকাতুল ফিতর। তু'মাতাল লিল মাসাকিন, আর গরিব মিসকিনদের আহারের ব্যবস্থাপনা করার জন্য। অর্থাৎ এই ঈদের আনন্দ সবাই যাতে সমানভাবে যাতে আমরা এই আনন্দটা নিতে পারি সমানভাবে, সেজন্য গরিব মিসকিনদের তাদের আহারের ব্যবস্থাপনার জন্য এই সাদাকাতুল ফিতর। এখন এটা আপনি টাকাও দিতে পারেন, যদি খাবার কিনে দেন এতেও সমস্যা নেই, তবে তার প্রয়োজন পুরা হয়। দেখা গেল যে সবাই আমরা খেজুর দিয়ে আসলাম, এখন এই লোকটার তো আরও কিছু দরকার আছে, লোকটা সিমাই কিনবে অথবা পোলাও চাল কিনতে পারে অথবা অন্য কিছু কিনতে পারে। এখন আমি যদি খেজুর দিয়ে আসলাম অথবা জব দিয়ে আসলাম বা গম দিয়ে আসলাম, তাহলে এই লোকটার প্রয়োজন পুরা হয় না। সেক্ষেত্রে এই লোকটাকে যদি অর্থনৈতিকভাবে দেওয়া যায় তাহলে সে তার চাহিদা মতো তার যেটা দরকার সে ক্রয় করতে পারবে। তো এটি দেওয়া, এটি হচ্ছে ঈদ উল ফিতরের নামাজের আগে দেওয়া, অর্থাৎ আপনি ঈদ উল ফিতরের 2-1 দিন আগে দিতে পারেন অথবা ঈদ উল ফিতরের দিন সুবে সাদেকের পরে আপনি দিতে পারেন। যে একেবারে শেষের দিন, যেদিন ঈদের চাঁদ উঠবে, ওই দিন সূর্যাস্তের পূর্বে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে সেক্ষেত্রে তার উপরে সাদকাতুল ফিতর ওয়াজিব হবে। আর সূর্যাস্তের পরে যদি জন্মগ্রহণ করে সেক্ষেত্রে আদায় করলে মুস্তাহাব হবে। আর সূর্যাস্তের আগে যদি কেউ মারা যায় সেক্ষেত্রে তার উপরে সাদকাতুল ফিতর ওয়াজিব হবে না। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেছেন, ফামান আদ্দাহা ক্বাবলা সালাত ফাহিয়া যাকাতুন মাকবুলা, যে ব্যক্তি এটিকে নামাজের আগে, ঈদ উল ফিতরের সালাতের আগে আদায় করলো সে যেন একটি কবুলিয়াত সাদাকা, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য সাদাকা দান করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওমান আদ্দাহা বা'দাস সালাত, আর যে ব্যক্তি ঈদ উল ফিতরের নামাজের পরে এই সাদাকা প্রদান করলো ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকা, এটি সাধারণ সাদাকা হিসেবে এটি গণ্য হবে। তাই জন্য আমরা অবশ্যই আমাদের খেয়াল থাকবে ঈদ উল ফিতরের সালাতের জামাতের যাওয়ার আগেই আমরা এই সাদাকাতুল ফিতর এটি আমরা আদায় করে নেব, এটি অবশ্যই আমরা খেয়াল রাখব। আরেকটি বিষয় হচ্ছে, এখানে ঈদ উল ফিতরের জামাত আমরা প্রত্যেক বছরই এই কেন্দ্রীয় ঈদগাহে সেখানে বিশাল জামাত হয়। যেহেতু ঈদ উল ফিতরের জামাত এটি ঈদগাহে পড়াটা সুন্নাহ, যেহেতু আমাদের পাশে ঈদগাহ আছে সেখানে, এই জন্য স্থানীয় সরকারের ব্যবস্থাপনা আছে সেখানে, এজন্য আমরা মসজিদে ঈদ উল ফিতরের জামাত এখানে হবে না। ঈদ উল ফিতরের প্রথম জামাত ঈদগাহ ময়দানে সকাল 8টার সময় অনুষ্ঠিত হবে, দ্বিতীয় জামাত সকাল 9টার সময় অনুষ্ঠিত হবে। তো যারা ঈদ উল ফিতরের জামাতে যাবেন আপনারা কিছু সুন্নাত তরিকা মেনে আপনারা ঈদ উল ফিতর জামাতে যাবেন। অনেক কথাই কিন্তু বলার সুযোগ থাকে না, আপনারা খেয়াল রাখবেন ঈদ উল ফিতরের জামাতে যাওয়ার আগে কিছু মিষ্টি খাবার, খেজুর হোক অথবা মিষ্টি জাতীয় সেমাই হোক, কিছু খাবার খেয়ে ঈদগাহ যাওয়াটা সুন্নাহ। এরপরে রাস্তা পরিবর্তন করা, যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া আর আসার সময় আরেকটি রাস্তা দিয়ে আসা, এটি সুন্নাহ। সুন্দর পরিপাটি জামা পরিধান করা, আতর ব্যবহার করা, মেসওয়াক করে উজু করা ইত্যাদি, এই সুন্নাহগুলি আমরা মেনে চলব। বিশেষ করে রাস্তা পরিবর্তনের অর্থ হচ্ছে যে আপনি যাদের সাথে দেখা হল আপনি কুশল বিনিময় করলেন, অন্য রাস্তা দিয়ে আসলে অবশ্যই আরও অন্য মানুষের সাথে দেখা হবে।
তো এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা পরিবর্তন করতেন, যেই রাস্তা দিয়ে ঈদগাহ যাইতেন অন্য রাস্তা দিয়ে আসতেন। তো যাই হোক, ঈদ উল ফিতরের দিন আমরা এটা আদায় করব। আর বিশেষ করে রাত্রের চাঁদের রাত যেটিকে আমরা বলি, এই রাতের ইবাদতের ফজিলতের ব্যাপারে এসেছে, যারা দুই ঈদের দুই রাত্রি চাঁদ রাত্রিতে যারা ইবাদত করবে, লাম ইয়ামুত কলবহু, তাদের অন্তর মরবে না। যেদিন অনেক কাফের মুশরিকদের অন্তর মারা যাবে, সেই দিন তাদের অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা রাখবেন। এই জন্য আমরা চাঁদ রাতে আমরা ইবাদত করব। আর বিশেষ করে আগামী 29 রাত্রি লাইলাতুল কদরের সম্ভাবনাময় রাত্রি, এই রাত্রে আমরা বিশেষভাবে আমরা গুরুত্ব সহকারে ইনশাআল্লাহ ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিনের শাহী আলিশান দরবারে সবটুকুন সুজুদ শুকুর, যে মহান মনিব, অত্যন্ত মহিমান্বিত বরকতের মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস, এই মাহে রমাদানের শেষ লগ্নে জুমাতুল বিদা, পবিত্র মাহে রমাদানের সর্বশেষ জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়ামরত অবস্থায় সুস্থতার নেয়ামত দান করে জুমার সালাত আদায়ের লক্ষ্যে প্রথম ভাগে মসজিদে আসার সুযোগ করে দিলেন, তৌফিক এনায়েত করলেন। মহব্বতের সাথে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টির প্রধান আকর্ষণ, নবীউল আম্বিয়া, সমস্ত নবী ও রসুলগণের মাথার মুকুট, শামসুল হেদায়া, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল হারমাইন, শাহনশাহে রসালাত, আফতাবে নবুওয়াত, জদ্দুল হাসনাইন, তাজদারে মদিনা, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নুরানি রোজা মুবারকে সকল আউলিয়া কেরামদের প্রতি সালাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, দিনদার, ইমানদার, পরহেজগার, রোজাদার মুমিন মুসলমান ভাইরা, যে যেখান থেকে শুনছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমাদান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছিলেন অপরিসীম ফজিলতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। সেই মাস আমাদের থেকে বিদায় লগ্নে যে উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমাদান আমাদেরকে দিয়েছেন, জানি না সেই উদ্দেশ্য আমরা কতটুকু হাসিল করতে পেরেছি। আগামী বছর আমরা মাহে রমাদান আমরা কে পাবো আর কে পাবো না এটাও আমরা জানি না, যেহেতু নিঃশ্বাসের বিশ্বাস নাই। প্রত্যেকটা নিঃশ্বাসই জীবনের শেষ নিঃশ্বাস মনে করে এবং প্রত্যেক নিঃশ্বাস আল্লাহ তাআলাকে স্মরণ করা, এটি হচ্ছে একজন প্রকৃত ঈমানদার, একজন মুমিনের কাজ। তো আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই বছর অনেকের জীবনের শেষ রমাদান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত ইবাদত, সিয়াম, কিয়াম সহ প্রত্যেকটি নেক আমলগুলি যাতে আল্লাহ পাক কবুল করে এই মাহে রমাদানের উসিলায় আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জীবন জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি যেন মাফ করে দেন। সকলে বলি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রাগিমান ফুরুজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাফা ক্বাবলা ইউগফারা লাহু। ওই ব্যক্তি ধ্বংস অনিবার্য, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত যে মাহে রমাদান আসলো অথচ মাহে রমাদান শেষ হয়ে গেল কিন্তু তার গুনাহ মাফ করা হয় নাই। মাহে রমাদানকে পাইল অথচ তার গুনাহ কি মাফ করাইতে পারল না।
ওই ব্যক্তি ধ্বংস অনিবার্য, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত, আল্লাহ তাআলার রহমত থেকে মাহরুম হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত কাব ইবনে আজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের কাছে উপস্থিত হয়ে বললেন, উখদুরু মিম্বার, যে সাহাবায়ে কেরাম তোমরা মিম্বারের নিকটে উপস্থিত হও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার শরীফের প্রথম সিঁড়িতে কদম মোবারক রাখলেন এবং বললেন আমিন, অর্থাৎ আল্লাহ তুমি কবুল করো। এরপরে দ্বিতীয় সিঁড়িতে কদম মোবারক রাখলেন, নবীজি বললেন আমিন। এরপরে আবার তৃতীয় সিঁড়িতে নবীজি কদম মোবারক রাখলেন, নবীজি পড়লেন আমিন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন অবস্থা তো কখনো আমরা দেখি নাই হুজুর, আপনি মিম্বার শরীফের উপরে কদম মোবারক রাখতেছেন আর আমিন বলতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কার সাথে কথা বললেন? আমরা তো পেছনে দাঁড়ানো, আপনি কেন আমিন শব্দটা উচ্চারণ করলেন? নবীজি বললেন, ও সাহাবীরা শোনো, এইমাত্র ফেরেশতা সম্রাট হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আগমন করেছেন এবং সে আমার কাছে বলেছে, আমি যখন মিম্বার শরীফে কদম মোবারক রাখতেছিলাম, আরজ করলেন, বাউদা মান যাকারাত ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা, যে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত, ওই ব্যক্তি ধ্বংস অনিবার্য, যার নিকটে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলা হয় অথচ ওই ব্যক্তি আমি রাসূলের উপরে দরুদ শরীফ পড়ে না, আমি রাসূলের উপরে কি দরুদ ও সালাম পাঠ করে না, অথচ আমার নাম তার সম্মুখে উল্লেখ করা হয়েছে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলতে হয়। ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, ওই ব্যক্তি ধ্বংস অনিবার্য। আমি বললাম আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। ফেরেশতা সম্রাট দোয়া করতেছেন আর নবীজি বলতেছেন আমিন, তাহলে এই দোয়া কি বিফল যাবে? এই দোয়া কবুল হয়ে যাবে নিঃসন্দেহে। এরপরে নবীজি দ্বিতীয় মিম্বার শরীফে দ্বিতীয় সিঁড়িতে যখন কদম মোবারক রাখলেন, নবীজি যে আমিন বললেন, জিবরিল আমিন দোয়া করলেন, বাউদা মান আদরাকা আবওয়াইহি কিবারুন আও আহাদুহুমা ফালাম ইউদখালাহুল জান্নাহ কুলতু আমিন, যে ব্যক্তি তার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইল অথবা একজনকে পাইল অথচ নিজের জান্নাত কামাই করতে পারল না, তাদের খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জন করে নিজের জান্নাতি হইতে পারল না। নবীজি অপর বর্ণনা এসেছে, হুমা জান্নাতুকা আও নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত অথবা তোমার জাহান্নাম। মা বাবার সাথে সুন্দর আচরণ করে মা বাবার সন্তুষ্টি খুশি এটা যদি তুমি নিতে পারো, তুমি লিখে নাও তুমি জান্নাতি। আর মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, তোমার নামাজ রোজা জিকির ফিকির মক্কা মদিনার ইমামও যদি হও, তোমার জান্নাত তোমার কপালে নসিব হবে না। তো নবীজি বললেন যে মা বাবাকে পাইল অথবা একজনকে পাইল অথচ জান্নাত কামাই করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি পড়লেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। এজন্য মা বাবা যাদের হায়াতে জিন্দিগিতে আছে, আমরা মা বাবার সর্বোচ্চ খেদমত করা। বাবার একটা লুঙ্গি হইলে চলে, একটা পাঞ্জাবি হইলে চলে, আপনি 3টা কিনে দিবেন। মা বাবার ক্ষেত্রে আল্লাহ বলেছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, আদল বলেন না, আদল মানে সমান সমান, যতটুক দরকার ততটুক, কিন্তু ইহসান হচ্ছে যা দরকার তার চাইতে তুমি তাদেরকে বেশি দিবা, এটা হলো ইহসান। মা বাবার ব্যাপারে কোনো ধরনের কনসিডার করবেন না, এখানে পরিপূর্ণভাবে তাদেরকে দিয়ে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ বললেন, জিবরিল আমিন বললেন, বাউদা, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত, দাখালা রজুলুন দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাখা কবলা ইউগফার আলা, যার কাছে মাহে রমজান আসলো, রমজান মাস চলে গেল অথচ ওই লোকটা ক্ষমা নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক।
ওই ব্যক্তি আল্লাহ রহমত থেকে বঞ্চিত, মাহরুম। নবীজি বললেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। তো এই জন্য এই মাহে রমজান ক্ষমা নেওয়ার মাস। আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাইব। বিশেষ করে এই শেষ 2 দিন আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি বেশি বেশি করব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। যে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। তো মাহে রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাইতেছি, কিন্তু মাহে রমাদানের যে প্রশিক্ষণ, যে ট্রেনিং আমরা গ্রহণ করলাম, এই প্রশিক্ষণ যদি আমরা বাকি 11 মাস ধরে রাখতে পারি, তাহলে আমরা ইহ পরকালে নিঃসন্দেহে আমরা সফল, আমরা কৃতকার্য হতে পারব। এই 1 মাসের প্রশিক্ষণ কি? সবচেয়ে বড় যে প্রশিক্ষণ সেটা হচ্ছে সিয়াম সাধনা। মাসব্যাপী আমরা এই সিয়াম সাধনা, রোজা রেখেছি। এই রোজা রাখার ধারাবাহিকতা এটি অন্যান্য সময় ধরে রাখা। যেমন এই রমাদানের পরে পরবর্তী যেই মাসটি, এটির মাসটির নাম হচ্ছে শাওয়াল। এই শাওয়াল মাসের রোজা সম্পর্কে এসেছে আন আবি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে আন্নাহু ক্বাল, তিনি বর্ণনা করতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামুদ দাহর। যে ব্যক্তি মাহে রমজান মাসের পুরোপুরি রোজা রাখলো, এই মাহে রমাদানের রোজা রাখার পরে পরবর্তী মাসে শাওয়ালের মাসে অতিরিক্ত আরও 6টি রোজা রাখলো, কানা কাসিয়ামুদ দাহর, সে যেন সারা বছরই রোজা রাখলো। সুবহানাল্লাহ। এই জন্য নফল রোজা, এই রোজাগুলির ফজিলত অনেক বেশি। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আমলকে কমপক্ষে 10 গুণ সওয়াব বৃদ্ধি করে দেন। তো মাহে রমাদান আমরা 30টি রোজা করেছি, তো 30 10 হয় 300, আর এই 6 10 হয় 60টা। তো বছর আমরা জানি 365 দিন, আরবি মাস আরও কমে হয়, 360 দিনও হয়। তো এই জন্য নবীজি ফরমান কানা কাসিয়ামুদ দাহর, যে 6টি রোজা রাখলো অতিরিক্ত, সে যেন সারা বছরই রোজা রাখলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন এই 6টি রোজা রাখার ব্যাপারে অনেকেই দেখা যায় রোজা বিভিন্ন কারণে রমজান মাসে ছুটে যায়, সফররত কারণে, অসুস্থতার কারণে, বিশেষ করে মা বোনদের যেটি অসুস্থতার কারণে প্রত্যেক মাসে যে রোজার ব্যাঘাত সৃষ্টি হয়, রোজা রাখতে পারেন না। তো তারা কি করবেন? তারা কি এই শাওয়াল মাসে 6টি রোজা আগে রাখবেন, নাকি তাদের কাজা আগে আদায় করবেন? এক্ষেত্রে 2 দিকেই মতামত পাওয়া যায়, যে তারা কাজা আদায় করে তারপরে এটা রাখবে, আবার এভাবেও রাখতে পারে কাজা রোজাটা এটি অন্য সময় আদায় করে নেবে। এই 6টি রোজা রেখে পরেও ওই কাজা রোজাটা আদায় করতে পারবে, অথবা কাজা রোজাটা আগে আদায় করে এরপরে 6টি রোজা রাখবে। তো এই 6টি রোজা রাখা অর্থাৎ ফরজ রোজার পাশাপাশি নফল রোজা, ফরজ সলাতের পাশাপাশি নফল সলাত, এরপরে নফল রোজা। আরাফা দিনের রোজার ব্যাপারে এসেছে, নবীজি ফরমান, যে ব্যক্তি আরাফাত দিনের রোজা রাখবে, সিয়ামু ইয়াউমু আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা, যে আরাফাত দিনের রোজা আমি আশা রাখি পূর্ববর্তী 1 বছরের এবং পরবর্তী 1 বছর অর্থাৎ 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আরাফাত দিনের রোজা। এরপরে মুহররম মাসের রোজা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে ফরজ রোজার পরে সবচেয়ে দামি রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। ফরজ রোজার পরে আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, ফরজ রোজার পরে মুহররম মাসের রোজা সবচেয়ে দামি। ও আফদালুস সালাত বাদাল ফরিদা, আর সবচেয়ে দামি সালাত, ফরজ নামাজের পরে সবচেয়ে দামি নামাজ হচ্ছে সালাতুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের সালাত। মুসলিম শরীফের বর্ণনা এসেছে। এজন্য ফরজ নামাজের পাশাপাশি তাহাজ্জুদের সালাত, মাহে রমজান মাসে আমরা যেই চর্চা করেছি, এই তাহাজ্জুদের সালাত এটিকে ধরে রাখা। এরপরে প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখা,
সিয়ামু সালাসাতু আইয়ামি মিন কুল্লি শাহর সামাদ দাহার। নবীজি ফরমান যে প্রত্যেক মাসের 13, 14, 15 আইয়ামুল বীদ এই 3টি রোজা রাখবে, সে ব্যক্তি যেন সারা বছর রোজা রাখার সওয়াব লাভ করলো। প্রত্যেক মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন রোজা রাখতেন। এরপরে সপ্তাহে 2 দিন সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, ফিহি উলিদতু ফিহি উনজিলা আলাইয়াল কোরআন। এই দিনে রোজা রাখার কারণ হচ্ছে এই দিন আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে কোরআনুল কারীম আমার উপরে নাজিল হয়েছিল সর্বপ্রথম। এভাবে প্রত্যেকটি নফল রোজার গুরুত্ব সহকারে এই মাহে রমজান মাসে আমরা যে মাসব্যাপী সিয়াম সাধনা করলাম, এটা ধারাবাহিকতা বজায় রাখার জন্য, এই ট্রেনিংকে কাজে লাগানোর জন্য আমরা বাকি 11 মাসে যে নফল রোজাগুলি, এই নফল রোজাগুলি রাখার চেষ্টা করা। এরপরে নফল সালাত, তাহাজ্জুদের সালাতের কথা এসেছে। ফরজ সালাতের পরে সবচেয়ে দামি নামাজ হচ্ছে তাহাজ্জুদের সালাত। এই ফরজ সালাত এর পাশাপাশি নফল সালাত এবং ফরজ রোজার পাশাপাশি নফল রোজা, ফরজ জাকাতের পাশাপাশি নফল সাদাকা, এগুলির কত গুরুত্ব এই সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের বর্ণনা এসেছে। নবীজি বর্ণনা করতেছেন, ইন্না আউয়ালু ইউহাসাবু বিহিল আবদি ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহিস সালাত, যে বান্দার কিয়ামতের দিনে সর্বপ্রথম যেই আমলটির হিসাব হবে সেই আমলটি হলো সালাত। সেই আমলটি কি? সালাত। এই সালাতের হিসাবটা যদি সুন্দর হয়, নবীজি ফরমান এই নামাজটা যদি সুন্দর হয় তাহলে ওই ব্যক্তি হবে ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, ওই ব্যক্তি কৃতকার্য হয়ে গেল, ওই ব্যক্তি মুক্তিপ্রাপ্ত হয়ে গেল, অর্থাৎ ওই ব্যক্তি আর ঠেকবে না কোথাও। ওয়া ইন ফাসাদাত, আর যে ব্যক্তি এই নামাজের হিসাবটা সঠিকভাবে দিতে পারবে না, ফাকাদ খাবা ওয়া খুসিরা, ওই ব্যক্তি হবে ক্ষতিগ্রস্ত, হতভাগাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো এরপরে দেখা যাবে কিছু লোক ফরজ সালাত আদায় করছে, ফরজ হজও আদায় করছে, ফরজ জাকাতও আদায় করছে, কিন্তু কিছু কমতি আছে, কিছু ঘাটতি আছে। তখন ফেরেশতারা বলবে যে আল্লাহ, তার নামাজে কিছু ঘাটতি আছে, যেভাবে পড়া দরকার ছিল সেভাবে পড়তে পারে নাই, অনেক সময় কাজা হয়ে গেছে, অনেক সময় জামাত তরক হয়ে গেছে, বিভিন্ন কারণ, অনেক সময় বিভিন্নভাবে নামাজ ছুটে গেছে। তো এটা কি হবে? তখন আল্লাহ পাক বলবেন, ক্বাল আল্লাহু রাব্বু আজ্জা ওয়া জাল্লা হাল্লি আবদি মিন তাতাউইন, আল্লাহ বলবেন আমার বান্দার নফল কি আছে, সুবহানাল্লাহি বিহামদি, যে আমার বান্দার ফরজ যে কমতি, নফল কি আছে। তখন ফেরেশতারা বলবে আল্লাহ, সে তো ফরজ নামাজের পাশাপাশি সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নফল এই সালাতগুলি সে আদায় করছে। তখন আল্লাহ পাক বললেন ফায়ুকাম্মালা বিহি মান তাকাসা মিনাল ফারিদা, আমার বান্দার যে নফলের ঘাটতি আছে, ফরজের ঘাটতি আছে, এই নফল দিয়া ওই ফরজের ঘাটতিগুলি, ফরজের সমান সোয়াব দিয়া এই নফলগুলিকে আমার বান্দার আমল নামায় যুক্ত করে দাও। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় নফল ইবাদতের গুরুত্ব এটি কম দেওয়া যাবে না। এটি যদি ফরজের ঘাটতি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফরজের সমান সোয়াব দিয়া বান্দার আমল নামায় এটি যুক্ত করে দিবেন। শুধু নামাজের বেলায় নাই, নবীজি ফরমান যে এটা হবে প্রত্যেকটা আমলের বেলায়। সুম্মা ইয়াকুনু আলা সাইরি আমালি, প্রত্যেকটা আমল বলা হবে, ফেরেশতাদেরকে বলা হবে যে এইভাবে ফরজ রোজার যেই ঘাটতি আছে এটা নফল রোজা দিয়ে পুরা করে দাও, অর্থাৎ নফল রোজাকে ফরজ রোজার সমান সওয়াব দিয়া এই ফরজ রোজার আমল সওয়াব আমার বান্দার আমল নামায় লিখে দাও। ফরজ হজের ঘাটতিটাকে নফল ওমরার সওয়াব দিয়া, ঘাটতি পুরা করে দিয়া, ফরজের সমান সওয়াব দিয়া এটাকে পরিপূর্ণ করে দাও। এইভাবে ফরজ জাকাতের পাশাপাশি নফল যে সাদাকা, দান সাদাকা, এই নফল সাদাকাকে ফরজ জাকাতের ঘাটতি পুরা করার জন্য আল্লাহ পাক ব্যবহার বলবেন, এটাকে ফরজের সমান সওয়াব দিয়া ফরজ জাকাতের সকল ঘাটতিগুলি পুরা করে দাও। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য নফল ইবাদতের দুইটি দিক, একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায়, আল্লাহ পাকের বন্ধুর মর্যাদা লাভ করা যায়, আরেকটা হচ্ছে ফরজ ইবাদতের ঘাটতি পুরা হয় নফল ইবাদতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের কেমন বন্ধুত্ব তারা লাভ করেন? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যে আমার বান্দাদের মধ্যে ফরজ ইবাদতের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা উহিব্বাহু, ওই বান্দা শুধু আমাকেই ভালোবাসে না, আমি আল্লাহ ওই বান্দাকে মহব্বত করি। আর আমি যখন কোনো বান্দাকে মহব্বত করি, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বি, আমি তার কান হই যেই কানে শোনে। বুখারী শরীফের বর্ণনা এসেছে। কুনতু বাসারুল্লাযী ইয়াবসুরু বি, আমি তার চোখ হই যেই চোখে দেখে। কুনতু ইয়াদাইহাল্লাযী ইয়াবতিশু বি, আমি তার হাত হই যেই হাতে ধরে। এরপরে শেষের দিকে আল্লাহ পাক বলতেছেন ওয়া ইন সাআলানি আতাইতু, আমার বান্দা আমার কাছে কিছু প্রার্থনা করতে চায়, চাওয়া লাগে না, মনে মনে ইচ্ছা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চাওয়ার যে বস্তু এটা তার জন্য আমি নির্ধারণ করে দিই, তাকে দিয়ে দিই। সুবহানাল্লাহ। এজন্য নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার বন্ধুত্বের মর্যাদা লাভ করা যায় এবং ফরজ ইবাদতের ঘাটতি পুরা হয়। এজন্য এই মাহে রমজান মাসে আমরা যে প্রশিক্ষণ, যে ট্রেনিং আমরা লাভ করেছি, এটিকে ধরে রাখা। বিশেষ করে মাহে রমজান মাসে জাকাতের ব্যাপারে আমরা বেশি উদ্গ্রীব হই, কেননা এই মাসে 1 টাকা সদাকা করলে কমপক্ষে 70 টাকা সদাকার সমতুল্য সওয়াব আল্লাহ দান করেন। তো সেজন্য দেখা যায় রমজান মাস আসলেই জাকাতের বিষয়টা বেশি আলোচনা আসে। কিন্তু জাকাতের মাসালা হলো, আপনি চাঁদ বর্ষের অনুযায়ী, চাঁদের হিসাব অনুযায়ী যেই তারিখে নিসাব পরিমাণ মালের সম্পদের মালিক হয়েছেন, ওই তারিখটা আপনি নোট করে রাখবেন, লিখে রাখবেন যে আমি এই তারিখে আমার এই 52.5 তোলা রৌপ্য অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা এর সমপরিমাণ যে সম্পদ, অর্থাৎ আপনার কাছে আমি গত 2 জুমা আগেও বলেছিলাম যে 7.5 ভরি স্বর্ণ নাই, 52.5 তোলা রৌপ্য নাই, কিছু কিছু আছে, কিছু টাকাও 1 বছর যাবৎ জমা আছে। এই 3টা মিলাইয়া যদি এই 52.5 তোলা রূপার দাম হয়, অর্থাৎ 52.5 তোলার রূপের যে বর্তমান মূল্য 60,000 টাকা বা কম বেশি, তো এই মূল্য যদি আপনার কাছে 1 বছর গচ্ছিত থাকে, কিছু স্বর্ণ, কিছু রৌপ্য, কিছু টাকা সব মিলে যদি এই 52.5 তোলা রৌপ্যের মূল্য হয়, আর এটা যদি 1 বছর আপনার কাছে থাকে, সেক্ষেত্রে আপনার উপরে জাকাত দেওয়া এটি ফরজ। আপনাকে শতকরা 2.5 টাকা হিসাব করে 40 ভাগের 1 ভাগ অথবা শতকরা 2.5 টাকা প্রত্যেক লাখে 25,000 টাকা এটি আপনাকে জাকাত দিতে হবে, এটি ফরজ। তো এটা হলো চান্দ্রবর্ষের হিসাব অনুযায়ী। এখন আপনি যদি রমজান মাসে আপনি নিসাব পরিমাণ মালের সম্পদের মালিক হন, সেক্ষেত্রে আপনি রমজান মাসে দিবেন। যদি শাবান মাসে মালিক হন, সেক্ষেত্রে আপনার উপরে শাবান মাসেই ফরজ হবে। যদি আপনি শাওয়াল মাসে মালিক হন, তাহলে পরবর্তী শাওয়াল মাসে আপনার উপরে ফরজ হবে। তো এইভাবে আমরা এই জাকাতগুলি এগুলি আমরা আদায় করব। এই জাকাতের না দেওয়ার ব্যাপারে অনেক কঠোরতা এসেছে। আল্লাহ পাক কোরআনুল কারীমে যতবার সালাতের কথা বলেছেন, ও আকিমুস সালাহ ও আতুস যাকাত, সালাত কায়েম করো, জাকাত প্রদান করো। এই জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। তো যারা এই রমজান মাসে জাকাত দিতেছেন আপনারা দিবেন, তবে খেয়াল রাখবেন আপনার নিম্নতর, অর্থাৎ আপনার ছেলে, নাতি, পুত্র, পুত্রী, এরা আপনার জাকাত নিতে পারবে না। আপনার ঊর্ধ্বতন, আপনার বাবা, দাদা, পরদাদা, পরনানা ইত্যাদি, ওনার আপনার জাকাত গ্রহণ করতে পারবে না। আপনার ভাই বোন, ভাগ্নি, ভাগনা, তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন। এভাবে নিকট আত্মীয়দেরকে জাকাত দিতে পারবেন। তবে জাকাতের নিয়ম হচ্ছে, আপনি এবছর যাকে জাকাত দিবেন, এই লোকটা এমন পরিমাণ দিবেন যাতে এই লোকটা আগামী বছর নিজে জাকাত দিতে পারে। অর্থাৎ তাকে আপনি একটা ভ্যান কিনে দিলেন, একটা গাভী কিনে দিলেন, অথবা তাকে একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আপনি কিছু টাকা দিলেন যে তুমি আগামী বছর তুমি জাকাত দিবে, তার জন্য একটা কিছু করে দিলেন আপনি। এখন আমাদের দেশে দেখা যায় 100 টাকা, 50 টাকা, 20 টাকা এইভাবে দেয়, আর যারা জাকাত নিতেছে তারা প্রত্যেক বছরই জাকাত খাইতেছে। তো ইসলামিক শাসন ব্যবস্থাটা ছিল এমন যে এবছর যারা জাকাত নেবে, পরবর্তী বছর তারা জাকাত যাতে দিতে পারে, ওই রকমভাবে তাদেরকে জাকাতের ব্যবস্থা করা। তো ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জাকাত সেখানে জমা নেওয়া হয়। সেখানে প্রত্যেক বছরই একেবারেই যারা নিম্ন পর্যায়ের আয়ের মানুষ, হত দরিদ্র, তাদেরকে বেছে বেছে তাদেরকে এই জাকাতের একটা অ্যামাউন্ট তাদেরকে দেওয়া হয়, যাতে তারা এটা দিয়ে একটা ব্যবসা অথবা সেলাই মেশিন বা একটা গাড়ি এভাবে এরকম কিছু করতে পারে। তো সেক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশনের জাকাত তহবিলে আপনারা জাকাত দিতে পারেন। রাষ্ট্রীয়ভাবে ইসলামিক ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে এই জাকাতটা সুষম বন্টন করা হয়। তো এছাড়াও আমরা আমাদের নিকট আত্মীয় যারা আমাদের কাছে সবচেয়ে বেশি হকদার, তাদেরকে আমরা এই জাকাতের অর্থটা এটি প্রদান করব।
তো জাকাতের পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে সাদাকাতুল ফিতর।